वंदे श्री गुरु श्री युतपदकमलं श्री गुरुं वैष्णवंश्च श्रीरूपं वैशाग्रजातं सगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणा ललिता श्रीविशाखान्वितांश्च पंचतत्त्वात्मकं कृष्णभक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्ततात्विकम् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्रसेतु भजामि श्री भगवत् स्वरूपम् बिन्दाय तुलसी देवै प्रियाय केशवश कृष्ण भक्ति प्रददवी सत्तयै नमः। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास गुना ए चाय गुसाए करी चरण वंदन जावै के ननाथ अभीष्ट पुराण। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधेश्याम निताई गण हरि बोल। हे विजय राधा गोविंद भगवान की जय हो। आज हमारे श्री श्री चैतन्य चरितामृतेर कथा गुरुदेवेर बदन থেকে আমরা সকল গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তবৃন্দ সকলে মিলে আমরা এই গৌরস পান করব। যে গৌরসের খুব মধুরিমা, যে প্রেম রসময়, সেটা আমরা সকলেই যে আস্বাদন করব।
তো তার পূর্বে এই আগাম কিছু নিবেদন। কৃষ্ণ ভক্ত মাতৃপিতৃ গুরুবাইন সকলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেবের শ্রী চরণে আমার প্রাণ পরম্পরা পূজ্য গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ বিজয় রাধা গোবিন্দ নৃসিংহ ভগবান যশোদানন্দ গোপাল শ্রী চরণে এই কদম দণ্ডবৎ প্রণতি জানিয়ে কৃপাবে প্রার্থনা। আমরা কাল কি করেছিলাম মনে আছে মহারাজ? কালকে কি করেছিলাম কি বলো? নিত্যানন্দ প্রভু বাংলাদেশে নির্বিশেষে সকলকে হরিনাম সংকীর্তন দান করছে আর জীবকুল উদ্ধারের জন্যে আর রূপার সনাতনকে ভাবছেন ব্রজে পাঠাবেন। ওকে, খুব সুন্দর খুব সুন্দর। তুমি গতকালকে শ্রবণ করলে যে তা বোঝা গিয়েছে। তোমাকে খুব অসংখ্য অসংখ্য যে তোমার প্রেম ভক্তি লাভ হচ্ছে সেটা আমরা সকলের কাছে তুমি প্রকাশ করতে পারলে। ঠিক 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 একদম ঠিক, খুব সুন্দর বলেছ তুমি যেটা বলেছ। ঠিক আছে, আমরা যে গতকালকে শুনেছিলাম প্রেম ভক্তি প্রচার না কি? প্রেম ভক্তি প্রচার কার দ্বারায়? নিত্যানন্দ প্রভুর দ্বারা। কার আদেশে? মহাপ্রভুর আদেশে। যে আমরা জানি কি পুরা নাম বলতে যাই, চৈতন্য মহাপ্রভু মাঝখানে প্রথম ছেড়ে দিয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। দেখো কত লম্বা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কত লম্বা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, নাম নিতে একদিন সময় লেগে যায়। তা আমরা একদিনের সময় আমরা দিতে পারি না বলে আমরা সিধে সিধে বলে দিই কি মহাপ্রভু, তাই না? তো আমাদের যে নিত্যানন্দ প্রভু কি করলেন? আমার প্রাণনাথে প্রাণ গোবিন্দে যে প্রেম ভক্তি কৃপা অর্জন করিলেন, প্রেম ভক্তি কৃপা লাভ করিলেন। কে? ঠিক, সেই প্রেম ভক্তি কৃপাটা কেমনভাবে উনি দান করছেন? বেছে বেছে নয়, দেখে শুনে নয়, যাকে পারছেন তাকে সেই প্রেম দান করে যাচ্ছেন। কোথায়? আকার বঙ্গদেশ সহ মানে বাংলাদেশ নিয়ে, কলকাতা নিয়ে, একবারে কলকাতা নিয়ে মানে বঙ্গদেশ অর্থাৎ কলকাতা মানে আর বাংলাদেশ, সোজা কথা। অবিভক্ত বাংলা, অবিভক্ত, অবিভক্ত বাংলা, অবিভক্ত বাংলা। বাস, খুব সুন্দর কথা বলছো। তাহলে এই অবিভক্ত বাংলাকে কি করছেন নিত্যানন্দ প্রভু? নির্বিশেষে সকলকে হরিনাম সংকীর্তন। নির্বিশেষে। আজকে আমাদের কথা হবে যে নিত্যানন্দ প্রভুকে পাঠানোর পর আমাদের প্রাণনাথকে গৌরহরি, সেই গৌরহরি কি করছেন? গৌরহরি কি করছেন? যে আরো কিছু ওনার যে প্রচার করার বাকি ছিল সেটা কাকে প্রচার? এটাই বাকি ছিল
তবে প্রভু ব্রজে পাঠাইল রূপ সনাতন, প্রভুর আজ্ঞা দুই ভাই আইয়া বৃন্দাবন। অর্থাৎ যে এখন যে কথাটা বলতে যাচ্ছে, পরে আবার কি বলছে, ভক্তি প্রচারিয়া সর্বতীর্থ প্রকাশীল মদন গোপাল গোবিন্দের সেবা প্রচার করিল। বুঝতে পারল? যখন আমার গৌরী রূপ সনাতনী বললেন তোমাদের এদিকে কার্য শেষ, এখন তোমাদের কাজ হয়েছে কোন দিকে? ব্রজের দিকে। যত লুপ্ত তীর্থ আছে, কি বলছে? লুপ্ত তীর্থ। লুপ্ত তীর্থ ব্যাকরণ মধ্যে আছে, একটা লোক হর, একটা মা হর, একটা লুপ্ত আর একটা লুপ্ত। লুপ্ত অর্থাৎ লুপ্ত মানে কি? যেখানে থেকে একটা জিনিস যায় নাই, সেটা ঢাকা আছে। ঢাকা মানে কি? লুপ্ত। মনে করো তুমি এখানে আছো, এখানে তোমাকে দেখে দিয়েছে, কেউ দেখছে না, তোমার দেখছে? দেখছে না, কিন্তু এটাকে বলে কি? লুপ্ত। যে বলেছেন এই লুপ্ত তীর্থ কি করে উদ্ধার হবে? বলছে একমাত্র তোমাদেরই দ্বারায়। যাও তুমি গিয়ে সেই বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করো। যে লুপ্ত তীর্থ উদ্ধার আর কি করবে? বলছে ভক্তি প্রচারিয়া, ভক্তি শাস্ত্র, যে তোমাদের দ্বারা আরও কিছু শাস্ত্র নিরূপণ করতে হবে। শাস্ত্র নিরূপণ কেমন? শাস্ত্র নিরূপণ এইভাবে যেন নিখুঁত প্রমাণ সহ যুক্তি যুক্ত দ্বারা, প্রমাণ সহ যুক্তিযুক্ত দ্বারায় তোমরা সকলে দুজন মিলে সেই শাস্ত্রকে নিরূপণ করবে যে এই শাস্ত্র আমাদের, এই আমরা গৌড়ীয় সম্প্রদায়ের গৌড়ীয় উপাসক, বলে গৌড়ীয় পরিবার বলে, হ্যাঁ ঠিক, গৌড়ীয় পরিবার বলেছে, উনি তো প্রতিষ্ঠা করেছেন। গৌড়ীয় পরিবার নয়, গৌড়ীয় উপাসক। আমরা গৌড়ীয় উপাসক মানে কি? আমরা শ্রী গৌরহরিকে উপাসনা করি, আরাধনা করি। গৌড়ীয় বলছে আর কি আমরা গোবিন্দকে ভজনা করি। মহাপ্রভু তো দেখিয়ে দিয়ে গেছে আমরা কার আনুগত্য। মহাপ্রভু নির্দেশ অনুসারে যা দেখিয়ে দিয়ে গেছেন, যা বলে গিয়েছেন মহাজনের দ্বারায়। মহাজনকে আচার্যগণ, আচার্যগণ ছয় গোস্বামী নয়, খালি এখানে আরো আছে। প্রথম এসেছে লোকনাথ গোস্বামী, ভগর্ব গোস্বামী, তারপরে গিয়েছে লোক সনাতন গোস্বামী। জানো দেশের খবর? জানো দেশের খবর? জানো না? দেশের খবর জানতে হবে, বৃন্দাবনের খবর জানতে হবে। তাহলে কি আমরা ভগর্ব গোস্বামী, লোকনাথ গোস্বামী প্রথম এসেছে, ফার্স্ট, একদম একদম ফার্স্ট। ভগবান যখন কৃপা করছেন ভক্তের উপরে, এই ভক্তকে আবার ভগবান কৃপা করছে, আমি এখানে আছি, তুমি আসো, অনেকদিন ধরে আমি পড়ে আছি মাটির নিচে, তোমরা এখান থেকে উঠিয়ে আমাকে তোমরা পূজা করো, সেবা করো।
কী দরকার? কেন আগে 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 বলতে ছিল না, এই সময় বলা কী দরকার ছিল? কোন দরকার ছিল? কত হাজার হাজার বছর চলে গেছে, মাটির নিচে পড়ে আছে, ভগবান কথা বলছে না, আর এই সময় ভগবান কথা বলেছে, কি দরকার ছিল? তো বলেছে ভগবান কৃপা করলে তোমার মানে অনেক কিছু হতে পারে, সেই জন্য ওই ভগবানের কৃপা পাত্র হতে হবে। ভগবানের কৃপা পাত্র না হলে কোনো কিছু আমাদের সম্ভব না, সম্ভব। এই জন্যই বলেছে যাও তোমরা গিয়ে ভক্তি প্রচার। কি ভক্তি? বলছে ভক্তি হচ্ছে, এখানে দেখো বুঝো বন্ধু, ভক্তির বিষয়টা আসছে এখানে। বলছেন শ্রীপাদ রূপ গোস্বামী, শ্রীপাদ সনাতন গোস্বামী, দুই ভাই শ্রীরূপ সনাতন, ইহারা ছিলেন দুই মহোদয়, ঠিক না? লুপ্ততীর্থ উদ্ধার ও ভক্তিশাস্ত্র প্রচারের নিমিত্ত শ্রীমৎ মহাপ্রভু রূপ সনাতনকে বৃন্দাবনে পাঠালেন। কি ঠিক আছে কি না যেটা বলছি? তারপরে বলছে যে ভক্তি দিয়ে তুমি করো শাস্ত্র নিরূপণ। কি দিয়ে? কি দিয়ে? ভক্তি দ্বারায়। ভক্তি দ্বারায় তুমি করো শাস্ত্র নিরূপণ, আর রূপ সনাতনকে বলেছেন দেখো বিনা ভক্তি নাই হয় কি হবে? বিনা ভক্তি নাই হবে ভক্তি শাস্ত্র না নিরূপণ। ভক্তি শাস্ত্র ভক্তি ছাড়া হবে? হ্যাঁ, বিনা ভক্তি নাই হবে ভক্তি শাস্ত্র নিরূপণ। এখানে ভক্তিকে তোমার শ্রেষ্ঠ করে। প্রেম ভক্তি কখন হবে? প্রেম প্রেম তো একটা শুনতে একটা কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে শুনতে প্রেমটা। মানে আমাদের জাগতিক মধ্যে চলে যায়, আর যারা ভক্তি মার্গে আছে তারা বলে কি আমরা প্রেম ভক্তি ভক্তি লাগাই যাই এখানে, ঠিক না? তো প্রেম ভক্তি লাগালে কি হয়? শুনতে একটু আনন্দ লাগে, তাই না? আর শুধু প্রেম লাগালে ওই জাগতিকের মধ্যে চলে যাচ্ছে। সেই জন্য বলেছে ভক্তিকে শ্রেষ্ঠ কেন বলেছে? বলছে যেখানে ভক্তি লাগানো হবে তাহলে বোঝা যাবে কি এখানে ভগবান বিরাজমান আছে। কোথায়? সেখানে ভগবান আছেন। কোথায়? প্রেম ভক্তি যেখানে, ভক্তির জায়গার মাঝে। প্রেমের মাঝে ভক্তি লাগা, প্রেম তুমি মনে করো প্রেম ছেড়ে দাও, ভক্তি তা ভক্তি লাগালে ভগবান আসবে না। আর প্রেম তুমি না লাগাও, ভক্তি আসছে। আচ্ছা ভক্তি না লাগাও, প্রেমের মধ্যে ভক্তি আসবে? ভগবান আসবে? যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে। এই জন্য বলেছেন যে কি যাও তোমরা গিয়ে ভক্তি দ্বারায় এমন শাস্ত্র নিরূপণ করো যেন তোমাদেরকে কেউ না চালাতে পারে। চালাতে বুঝো? হ্যাঁ, আগে খুব ডাকাতি হতো, আগে কুসংস্কার ছিল না, আগে খুব ধাক্কা থেকেটা খুব হতো। এখন তো ধাক্কা থেকে কম আছে, এখনো না আছে, কিন্তু আগে খুব হতো। মহাপ্রভু জানে তো যে ধাক্কা ধাক্কি হচ্ছে, যেন তোমাদেরকে না
কেউ টলাতে পারে। ফেলাতে পারে, ঠিক না? এখন এই যে আমাদের বাবা বললো না সেদিন গোবিন্দের পাশে রাধারানীকে বসাইলো। আগে তো গোবিন্দ একাই ছিল, গোবিন্দ রূপ গোস্বামী একাই ছিল। রূপ গোস্বামী শুধু গোবিন্দকে পেয়েছে, রাধারানীকে পায় না। ঠিক আছে না? রূপ গোস্বামী শুধু গোবিন্দকেই পেয়েছে, রাধারানী পায় না। রাধারানী জগন্নাথ মন্দিরে যখন জগন্নাথকে ভোগ লাগিয়ে বিমলাকে লাগাচ্ছে, বিমলা অনেকে ওই রাধারানী, ওই রাধারানীকে বিমলা ভেবে লাগাচ্ছে। পূজারীকে স্বপ্ন দিল, তুমি কি করছো গো? আমি বিমলা, আমি বিমলা, আমি তো রাধারানী গো, তুমি আমাকে বিমলা বলে লাগাচ্ছ কেন? ডাকছে বিমলাকে, রাধারানীর অংশ তো বিমলা। এখন তুমি যদি যাকে ডাকা প্রয়োজন না ডেকে আরেকজনকে ডাকো, তাহলে সে কেন আসবে? হ্যাঁ, তুমি ডাকছো বিমলাকে, আর এখানে রাধারানী বসে আছে। এখন রাধারানী কী করবে? রাধারানীর সামনে ফেলে রেখেছো। রাধারানী জবাব দিয়েছে। জবাবটা কি? আমি বিমলা না গো, আমি সাক্ষাৎ রাধারানী। এক কাজ করো, তোমরা যা ভাবছো তোমরা তা করো না। এক কাজ করো, আমাকে তোমরা দিয়ে আসো বৃন্দাবনে। কোথায়? গোবিন্দের পাশে, গোবিন্দের বাম পাশে তোমরা আমাকে রাখো। কেন? এগুলা কি আগে হইতে ছিল না? বিমলাকে ভোগ লাগাচ্ছে আগের থেকে, আজকে থেকে ভোগ লাগাচ্ছে বিমলাকে। তাহলে তখন তো বিমলা কথা বলে নাই তো, তারপরে কথা বলে কেন? এটাই হচ্ছে মানে ভগবানের কৃপা। বিমলা তাহলে কে ছিল? বিমলা তাহলে কে ছিল? বিমলা তো কেউ ছিল নাকি না? বিমলা ছিল। বিমলাটাকে জগন্নাথকে, জগন্নাথ শ্রীকৃষ্ণ নাকি? শ্রীকৃষ্ণই কি এখনো বলি? বিষ্ণুকে চেনো? বিষ্ণুকে চেনো? তো বিষ্ণু আর কৃষ্ণ এখন ওরে তো গর্ব রয়ে গেল, গর্ব রয়ে গেছে, গন্ডগোল হয়ে গেল। ওরে রাম, বিষ্ণু অবতারের যুগে কি জগন্নাথ? বিষ্ণু অবতারের যুগে কি জগন্নাথ? এত নয়, বিষ্ণুর এক রূপ। বিমলা তার রূপ, লক্ষ্মীর রূপ। আর কি? রাধারানী কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কখনো যায় নাই, আর যাবেও না। কেন? এখানে কৃষ্ণ ব্রজে কি করেছে? ছুটি পাই দিয়েছিল। ছুটি পাই দিয়েছিল। ছুটি, ছুটি মানে কি? জুতা। কৃষ্ণকে বৃন্দাবনে জুতা পাই দিয়েছিল? কিরে দিদি, কৃষ্ণ কি জুতা পাই দিয়েছিল বৃন্দাবনে ব্রজে? বিনা জুতায় গরু চড়িয়েছে, বিনা জুতায় পুরা ব্রজমণ্ডল উনি ঘুরেছে। এখনো চিরঘাট যারা পরিক্রমা করে, এই যে চরণ একটু ছোট ছোট, পুরা গাছটাই চরণ চিহ্ন। কি দিদি আছে কি না? পুরা গাছটাই চরণ চিহ্ন কৃষ্ণের। এটা চোরের শুরু পরিক্রমা করে। এটা যখন পরিক্রমা যায় তো আস্তে আস্তে হবে, উঠতে উঠতে দাগ করে গেছে। হ্যাঁ, উঠতে উঠতে দাগ করে গেছে। ভগবানের চরণ চিহ্ন কি এক জায়গা না? যদি ভগবানের মানে এখানে ইচ্ছা করে চরণ চিহ্ন হয়ে যাবে। ভগবানের ইচ্ছাতে কি না হয়? কি পুরা চরণ গাছটা, এই গাছটা দেখবা, এদিকে যদি তাকাবা ছোট ছোট চরণ চিহ্ন,
খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, চালবাকরা উঠে যাচ্ছে, কিন্তু আবার চিহ্নটা উঠে গিয়ে রয়েছে। একটু মানে অদ্ভুত। আমি তো এই গাছ থেকে একদম অবাক হয়ে গেছি, এখনো পর্যন্ত সেই গাছটা আছে। সেজন্য বলছে যে কি বিনা ভক্তি নাই হয় শাস্ত্র নিরূপণ। এইরূপভাবে যে কৃপা করলেন মদন গোপাল, কাকে কৃপা করছেন? সনাতন গোস্বামীকে। কি মদন গোপাল সনাতন গোস্বামীকে কৃপা করলেন, আর রূপ গোস্বামীকে কৃপা করলেন কে? লেখা আছে না, দেখি উল্টা পাল্টা প্রকাশ করে দিয়েছে। গোবিন্দ সনাতন গোস্বামী শ্রী মদন গোপাল আর রূপ গোস্বামী শ্রী গোবিন্দ দেব। বললাম না, রূপ গোস্বামীকে কৃপা করলেন কে? না সনাতন। হ্যাঁ, ও রূপ গোস্বামীকে করলেন গোবিন্দ, রূপ গোস্বামীকে কৃপা করছেন গোবিন্দ, আর মদন গোপাল কৃপা করছেন কাকে? হ্যাঁ, ও সনাতন। সনাতনকে। এটা একটা কথা আছে, যখন মদন গোপাল কীভাবে কৃপা করলেন? প্রতিদিন কি করতেন? গিরিরাজ পরিক্রমা করতেন। কে? সনাতন গোস্বামী। সনাতন গোস্বামী প্রতিদিন গিরিরাজ পরিক্রমা করতেন। যখন গিরিরাজ পরিক্রমা করে কি করতেন? আগে তো এই বৃন্দাবনে না ছিল ঘর, না ছিল বাড়ি, না একটা কিছু ছিল, কিরে ঠিক কি না? জঙ্গলেই জঙ্গল, জঙ্গলে জঙ্গল ছিল। আর কি ছিল? কুটিয়া, মহাত্মাদের কুটিয়া। এই মহাত্মাকে দেখছেন গোস্বামী এখানে কুটিয়া, এখানে থেকে বরণ করছিল। আর মাধুগুরি কোথায় করতো কি? ওই তোমার মথুরা, বাচ্চলো গ্রাম, ওইদিকে ওইদিকে মাধুরী করে মথুরা ডাইরেক্ট মথুরা মাধুরী করত। এখানে কিছু নেই, আশেপাশে ঘর বাড়িতে কিছু নেই, সেখান থেকে মাধুরী করে আনত। নাম ছিল মদন মোহন, মদন গোপাল, তার বই হচ্ছে মদন মোহন। বুঝেছ? সে মদন গোপাল কি করেছে? একদিন যখন এই মদন গোপাল সঙ্গে যে এই ব্রজমায়ার এক বালক ছিল ছোট, মদন গোপালের মতো নেই। কি করেছে? ওই ছেলেকে আর মদন গোপালকে একসঙ্গে স্নান করাচ্ছে। সনাতন গোস্বামী ব্রজমায়া। এই মদন গোপাল তো তোমার সনাতন গোস্বামী ছিল না, এক ব্রজমায়ার সেবা করত। হ্যাঁ, সদন। হ্যাঁ, ছেলের নাম ছিল কি? সদন। আর ছিল মদন, এই মদন গোপাল। ব্রজমায়া ছেলের নাম সদন, আর এই ঠাকুরের নাম হচ্ছে কি? মদন। এই সদন আর মদনকে দুজনকে কি করছে? এক পাত্রে চান করাচ্ছে। তো এখন সনাতন গোস্বামী গিয়েছে, দেখছে মাধবী ভক্তিকে দেখে, আরে আমার ঠাকুর কেমন আর ছেলের সঙ্গে স্নান করাচ্ছে, কেমন লাগে? প্রথম দিন কিছু বলে নাই, দ্বিতীয় দিনে কিছু বলে নাই, তৃতীয় দিনও কি করেছেন? এই ঘরে মানে কেউ নাই, লাইটটা এটা ঘুরছে মনে, দেখো তো হইল কি? যখন সদন আর মদন দুজনে ঠাকুরকে স্নান করাচ্ছে,
3 দিনের দিনও বলছে মাইয়া এক বাত বলুন। বাবা কত দূরে আসছে, মাদেবী করছে, কিছু বলে নাই, যা দিচ্ছি নিয়ে চলে যাচ্ছে। এখন আর কি বল, ठीक है बाबा बोलिए आप क्या कहना चाहता हूँ। आपका लाला है, मेरे ठाकुर जी है, एक आप संग करके आपको नहा रहे तो अच्छा तो नहीं। দুজনকে মিলে একসঙ্গে স্নান করাচ্ছেন, আমার তো ভালো লাগছে না। উনি ঠাকুর ভগবান, ওনাকে আলাদা করেন, আপনার ছেলেকে আলাদা করেন। ঠিক আছে, তুমি যেহেতু বলছো কালকে থেকে আর করবো না। ব্রজমায়েরা বাবাজিদেরকে এত শ্রদ্ধা করে, এখনো পর্যন্ত করে। এটা বলে নাই তুমি বলার কে, এই কথা কখনোই বলে নাই, এই কথাটা কখনোই বলে নাই। বলছে বাবা মনে লেগেছে এটা, চলো বাবার কথাটা মানব। তারপরের দিন কি করলো, সদনকে করছে আরেকভাবে এক জায়গায়, মদনকে করছে আরেক জায়গায়। মদন তো কথা বলা কান্নাকাটি শুরু করে দিয়েছে, মাইয়া तुम मेरे पर भाग रहे हैं ना। বলছে আমি কি তোমার সন্তান নয়, আমি তোমাকে ছেলে নয়। দুজনকে একসঙ্গে খাওয়াচ্ছে, শান্ত করেছে, একসঙ্গে খাওয়াচ্ছে দুজনকে এক পাত্রের মধ্যে। আবার ছেলেকে মদনকে বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, মানে তোমার মদন হয়েছে আমি তোমার পর, আর তোমার ছেলে তো তোমার আপন, সেই জন্যই আমাকে তোমার ভালো লাগছে না, তাই না। কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরের দিন আবার গেল সনাতন গোস্বামী, যাবার বললো বাবা ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও বলছে কি না আমি একা স্নান করবো না, আমাকে পর পর ভাবছো বলে আমি সদনকে ছাড়া করবো না, এক পাত্রে খাওয়া আমরা একসঙ্গে খাবো। সদন গোস্বামী তো খুব জ্ঞানী ছিলেন, তখন বলছে মাইয়া ठीक है जैसे आपको मदन ठाकुर जी बोला आप ऐसे करो, बस হয়ে গেল। আবার দুজনেই একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানি, একসঙ্গে স্নান করা, সব কিছু মানে দুজনেই একসঙ্গে চলাফেরা সব কিছু। আগে যেমন ছিল এখন এমন আছে, হঠাৎ করে বৃদ্ধ হয়ে গেছে এখন মায়া, এখন তো কান্নাকাটি শুরু করেছে। মদনে बोलते मैया एक काम करो, आप तो बुढ़ा हो गया, आपको सेवा ना ले, एक काम करो बाबा को साथ आप मेरे दिया दो। देखो भगवान बोलते कथा बोले ना, क्या बोलते कथा बोले ना, भगवान कथा बोले ना, क्या बोलছে দিদি উনি ভগবানের কথা তো না বলতো, তে ব্রতমায়ের সঙ্গে কী করে কথা বললো, মদনের সঙ্গে খেলেছে, এই সদনের সঙ্গে মাঠে চলে গেছে খেলতে দুজন। ঠাকুরকে মাঠে খেলতে খেলে, কত সুন্দর। এখন সনাতন গোস্বামী গিয়েছে, বলছে বাবা বাবা একবার শুনিয়ে কি हुआ, बोलिए मैया। तो मदन तो बोल रहा है कि ना मेरी सेवा ना लेगा, तुम्हारी मांग रहे तुम्हारी सब जाने के लिए, अच्छा मैं तो माधुरी करने वाला बाबा जी है, कब मिलेगा नहीं, आप इसमें चकाचक खाना पाना बहुत मिल रहा है, मेरे पास तो ये तो मिलेगा नहीं। तो बोलছে ঠিক আছে চলো। তো এখন মদনেকে জিজ্ঞেস করলো কী হলো, আমার কাছে গেলে কোনো কিছু মিলবে না, সোজা কথা আগে দিয়ে বলে দিচ্ছি, যখন যা তখন তা, এমন হতো না লবণও মিলবে না। পুরে ঠান্ডা দিয়ে পুরে
তোমার এই আটাকে মাখিয়ে গুল গুল করে প্রিয় বানাইতো বাটি। এখানে বৃন্দাবনে হয় বাটি, ডাল বাটি চুরমা যাকে বলে। এক কান্ডা দিয়ে করে কি ওই আটা গুলে চাকা চাকা করে কান্ডার মধ্যে পড়ে, বিনা লবণ, লবণ নাই। খেতে পারো তুমি? গোয়ালকে দিয়েছে, মদনকে দিয়েছে, খাও না কেন? আগে তো তোমাকে বলে দিয়েছি আমার সঙ্গে গেলে এগুলো সাবধান, এখানে যে রাজ্য শিক্ষা পেয়েছো এসব খাওয়া মিলবে না। কখন লবণ মিলবে, কখন লবণও মিলবে না, কখন মানে রুটি মিলবে, কখনো নাও মিলতে পারে। তাহলে আমি তোমাকে, তুমি যখন যা চাইবে আমি তোমাকে বানিয়ে বানিয়ে এনে দেবো, আমি তোমাকে কোথা থেকে এনে দেবো। আর যদি দরকার হয় তা তোমরা তুমি জোগাড় করে খেতে থাকো। তারপর লবণ, তারপর লবণ, যাও তোমরা তুমি খেয়ে যাও। এখন তো হয়ে গেল। চিন্তা করছো, ঠাকুর চিন্তা করলো আচ্ছা তুমি আমাকে বাসায় দিলে, আমাকে তুমি আটকে দিলে। আর এই তো ভোজমায়ের ঘর থেকে তো এসেই গেছে সতর্ক গোস্বামীর সঙ্গে মদন। কোথায় রয়েছে? এই যে মদন মোহন টিলা, ওই মদন মোহন টিলা টিলা। তখন কি টিলা ছিল? ও হ্যাঁ ছিল, ওটা ছিল। এটা আদি নাম ছিল মদন গোপাল, তারপরে নাম হলো কি মদন মোহন। মদন মোহন। এই মদন মোহনে কি করেছে, মদন গোপালে কি করেছে? বলছে আমি নুন ছাড়া খেতে পাচ্ছি না, তুমি আমাকে নুন এনে দেও। সনাতন গোস্বামী বলছে আমি কি নুন কোথা থেকে আনবো? তুমি বলো, আমি তোমাকে নুন কোথা থেকে এনে দেবো? তোমার নুন তুমি এনে খাও। যাচ্ছে জাহাজ যমুনা নদী, বা যেই জাহাজ যাচ্ছে লবণের ঢিলা জাহাজের মাঝে, বা আটকে গেছে, আর যাচ্ছে না সামনে না পিছে। এখন জাহাজের মাঝে দেখছে কি একটা বাতি জ্বলছে, অনেক রাত্র ব্যাপার তো, টিলা টিলা বাতি জ্বলছে, টিম টিম করে বাতি জ্বলছে। এখান থেকে কোনো রকম এসেছে মালিক, এসে দেখে মদনে বসে আছে। বলছে কী হয়েছে? আমার জাহাজ যাচ্ছে না তো। বলছে আমি কী করবো, আমি কী করবো, যা যাচ্ছে না, তোমার জাহাজ তুমি নিয়ে নাও। আমি এক কাজ করবো, জাহাজটা ছেড়ে দেন আমার। আগে তো কিন্তু খুব সাধ্যেরকে ভগবানকে, স্বপ্নে দেখিস? হ্যাঁ স্বপ্ন না, বাস্তব, এটা বাস্তব কথা। এটা ওই জাহাজের যে মালিক ছিল স্বপ্ন না, সব বাস্তবিক বলে। বাস্তব এটা। আরে সমুদ্র এই যমুনা আর টিলাটা কত দূর? আগে তো যমুনা এই টিলাটার সঙ্গে লাগা ছিল যমুনা। এখন তো চর বেড়া উঁচা হয়ে গেছে। যমুনাটাতে সিঁড়িটা দেখেছো না? হ্যাঁ, এই সিঁড়িটা যমুনা কুল ছিল, বুঝেছো? আগে খুব গভীর ছিল তো আগে, এখন তো জলই নেই, এখন তো কিচ্ছু নেই। এইটুকু জল। জল তো সেদিকে আটকে দিয়েছে সব, যমুনা জল একটুকু জল আসছে না এদিকে। ও খেতে কামার করছে যমুনা জল দিয়ে, হরিয়ানা পাঞ্জাব এদিকে। এখন কী হলো, উনি আসছে বলছে যত লাভ হবে সব টাকা দিয়ে আমি আপনার জন্য সব কাজ করে দেব, মানে মন্দির বানিয়ে দেব। উনি একই মালিক, এক মালিকে মদন মোহন, গোপীনাথ, গোবিন্দ, এই তিন মন্দির বানিয়েছে, উনি বানিয়েছে তিনটি, একই মালিক। তারপরে চলে গেল জাহাজ নিয়ে, পাস টাকাও কি পাহাড়। ভগবানের সেবা যার মন আছে দেওয়ার জন্য, টাকাটা কোথা থেকে মিলাবে কি বলতে পারবে? আছে যে সমস্ত মালগুলো ছিল সেগুলোর মাল নাই, সব হীরা মানিক হয়ে যায়। ও ওই জায়গা আরো কি হবে, চুপ, কথা বলবে না। এই হলো কথা। খুব সুন্দর করে এই মদন গোপাল সনাতন গোস্বামীর উপরে কৃপা করলেন, ঠিক আছে? আমরা সনাতনের উপরে কৃপা করছেন কেমন করে
সেটা আমরা জানলাম। তারপরে বলেছেন রূপ গোস্বামীটা স্বপ্নেতে দেখাইছে। গোবিন্দ বলছে তুমি আমাকে এখান থেকে উঠিয়ে আমাকে তুমি সেবা করো। তো রূপ গোস্বামীকে বলছে ব্রজবাসী থেকে তাকে নিল, এখান থেকে খোদাই করে মাটির নিচ থেকে রূপ গোস্বামীকে তারপরে এখানে স্থাপন করলো। একজন দিয়ে যায়নি না, স্বপ্নে আদেশ। এগুলো স্বপ্নে আদেশ। লুপ্ত বিগ্রহ কি লুপ্ত, হ্যাঁ লুপ্ত বিগ্রহ। এই জন্যই গোস্বামীরা কী করেছেন, গোবিন্দ পাঠিয়েছেন না আমাদের মানে গৌরী পাঠিয়েছেন, যাও তোমরা গিয়ে সেই লুপ্ত তীর্থগুলা আরও অনেক কিছু তোমাদের আছে, সেটা তোমাদেরকে সময়ই বলে দিবে কি করতে হবে না করতে হবে, তোমরা এই কাজ ইয়ে করো। গৌরী কৃপা করেছে, ভগবন্ত সাক্ষাৎ ভগবন্ত গৌরী আর কি, উনি তো সব কিছু জানাই দিচ্ছে, বলে দিচ্ছে তুমি এখানে যাও, তুমি এই করো, তুমি সেই করো। ভিতরে কার কি আছে উনি জানেন, ভিতরে মানে প্রকট করাচ্ছে গোস্বামীদের অন্তরে ভিতরে। তো গোস্বামীরা জানে নাকি এখানে ভগবান ছিল, এখানে কোন সব জানতো নাকি গোস্বামীরা? তো ভগবান নিজে যদি না জানিয়ে দেয় তা কার সামর্থ্য আছে এসব জানা? কি ঠিক না? তো ভগবান তো কি এই যে গোস্বামীরা হচ্ছে গিয়ে ভগবান অন্তরঙ্গ পার্শ্বদ। ভগবানের মনে কি চাচ্ছে গোস্বামীরা জানতো, রাধারানী মনে কি চায় সত্যি করে জানে না কি? আর কৃষ্ণ কি চায় রাধারানী জানে না? তুই না জানলে তাহলে কি আর সেই লীলা হবে, সে ভাব প্রকাশ হবে? হবে না। তো অন্তরঙ্গ ভক্তগণ করে, অন্তরঙ্গ ভক্তগণ করে কি সংকীর্তন। অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে আমাদের গৌরী সংকীর্তন সবসময় করে। তার কারণটা কি? জানে আমার মনে কি চাহিদা, একমাত্র আমার অন্তরঙ্গ ভক্তরে জানবে যে এখন কি করতে হবে। নানা শাস্ত্র আনি কৈল ভক্তি গ্রন্থসার, মোড়াদম জনের তেও করিল নিস্তার। প্রভু আজ্ঞা ইয় কৈল সর্বশাস্ত্রের বিচার, রজে নিগুণ ভক্তি করিল। বললাম কিছু কি বলছে? বলছে না আগে এমন শাস্ত্র নিরূপণ করো যেন কেউ এটা মানে কোনো কিছু ভুল না রাখতে পারে। শাস্ত্র প্রমাণযুক্ত এমন শাস্ত্র তুমি নিরূপণ করো যে ভাগবত শাস্ত্র প্রমাণযুক্ত, ভাগবত শাস্ত্র। কি করেছেন? ভারতবর্ষে নানান স্থান হইতে প্রাচীন শাস্ত্রাদি সংগ্রহ করিয়া রূপ সনাতন গোস্বামী কি করেছেন? ভারতবর্ষে পুরানা অনেক শাস্ত্র, ওনার রূপ গোস্বামীর আগে অনেক বিদ্বান, অনেক আরে জ্ঞানী পণ্ডিতগণ ছিল। শ্রীধর গোস্বামী উনি তো সন্ন্যাস মার্গে ছিলেন, তো ভক্তি মার্গে উনি
টিকা করেছে ভক্তি মানে। আগে তো ভক্তি কি জিনিস এটা তো ছিল না। ভক্তিটা আগে ছিল, ভক্তি আগে ছিল না। এখন ভক্তিরা কখন ভক্তি এসেছে? ভক্তি এসেছে আমাদের যখন গৌরী এসেছে তখন ভক্তি নিরূপণ। সেই জন্যই গোস্বামীগণেরা বলে দিয়েছে তোমরা ভক্তি নিরূপণ শাস্ত্র গ্রন্থ রচনা করো। বুঝতে পারলে? এই জন্যই নানান জায়গার থেকে কি করেছেন, শাস্ত্র, সমস্ত শাস্ত্র গ্রহণ করলেন, অধ্যয়ন করিয়া সেই সমস্ত শাস্ত্র হইতে ভক্তি দেখা দেখো কি বলছে এখানে, যত শাস্ত্র আছে সব শাস্ত্র অধ্যয়ন করেছে। দেখো আমাদের জন্য এত কষ্ট করেছে দিদি, মানে অনেক শাস্ত্র তো তোমার তো জোগাড় করেছে, অধ্যয়ন করেছে। অধ্যয়ন করার পরেও সেখান থেকে ভক্তিকে বের করেছে। ভক্তি বের করে তারপরে ভক্তিকে স্থাপন করেছে। তা আমাদের জন্য এত কষ্ট করেছে, আর আমরা অবহেলা করছি, আমরা তাকে গ্রাহ্য করছি না, আমরা তাকে সম্মান করছি না। ভক্তি প্রতিবাদক প্রমাণানি উদ্ধৃত করিয়া শ্রীপাদ রূপ শ্রীপাদ সনাতন বহু ভক্তি গ্রন্থ প্রণয়ন করিয়াছেন। তাহাদের প্রণীত গ্রন্থে অন্যান্য শাস্ত্রে ভক্তি সমূহেরও সমালোচনা ও বিচার করিয়া তাহারা ব্রজে নিগুড় ভক্তি শ্রেষ্ঠ প্রতিপাদন করিলেন। কি ভক্তিকে প্রতিপাদন কি? স্থাপন করা, মানে নিগুড়। নিগুড় মানে কি? নিগুড় মানে ছাড়গুলো বাদ দিয়ে জিস্ট যেটা কি, সারগুলো বাদ দিয়ে মেশানো ছিল, মানে ভুল তথ্য বা উল্টো ব্যাখ্যা, সেগুলোকে ছাড়াই করে সঠিক ব্যাখ্যা দিলেন। নিগুড় মানে কি? একদম নিখুঁত, নিখুঁত, নিখুঁত ভক্তি, যেখানে বেজাল নেই, ভক্তিকে স্থাপন করলেন। ভক্তি শাস্ত্র দ্বারাই পুনরায় স্থাপিত করলেন। প্রতিষ্ঠা আর স্থাপিত একই নয়, প্রতিষ্ঠা তো একটা অন্য বিষয়টা এসেছে। স্থাপিত মানে কি? স্থাপিত আর প্রতিষ্ঠা বিষয়টা একটু কেমন কেমন লাগছে না? কেমন লাগছে না? প্রতিষ্ঠা তো কি এটা বলা হয়? প্রতিষ্ঠা হচ্ছে কি তোমার একটা সামাজিক প্রতিষ্ঠা নয়, কথা বললাম, সাধু ভাষা বলতে হবে, মিশ্রিত ভাষা এখানে আসবে না। সামাজিক প্রতিষ্ঠা যে বলছো এখানে, এখানে তুমি বলছো কি মানে কি এখানে প্রতিষ্ঠা করেছে, ঠিক না? ভক্তি প্রতিষ্ঠা করেছে, তাই না? ভক্তি তো বলো নাই, তাও তো লাগবে এটা মধ্যে। ভক্তি বললেও তো হইতো, ভক্তি তো বলো না। শাস্ত্র প্রতিষ্ঠা হয়েছে, শাস্ত্র প্রতিষ্ঠা হলে তো হবে না। কি শাস্ত্র? শাস্ত্র তো আগেও ছিল, তাই নিকুট শাস্ত্র, হ্যাঁ নিগুড় মানে নিকুট, নিকুট
ভক্তি শাস্ত্র প্রতিষ্ঠা, এইভাবে বললে পাঠ্য হতো। সেজন্যই বলছে কি, মানে সাধু সাবধান, কথাবার্তায় একদম টানার টান, একদিকে আসবে আরেকদিকে চলে যাবে। তা আমরা জানতে পারলাম কি, যে আমাদের গৌরহরি বৃন্দাবনে সেই রূপ সনাতন গোস্বামীকে পাঠালেন, পাঠিয়ে শাস্ত্র নিরূপণ করলেন। আর যে গোবিন্দ সাধন ভজন পদ্ধতি, গোবিন্দ আর কে, মদন পাল রূপ সনাতন গোস্বামীকে কৃপা করলেন। আজ আমরা এখানেই যে বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি ও।